কালকে রাতে ঝড় বৃষ্টি হওয়ার কারণে দেখো কি অবস্থা হয়েছে আমার। সকালবেলা উঠে দেখি সারা বারান্দা জলে ভর্তি। বারান্দাটার সাথে সাথে পরিষ্কার করে দিলাম, কেন কি তাহলে বাচ্চারা উঠেই বৃষ্টির জলে পা দেবে এবং ঠান্ডা লেগে যাবে। তারপরে দেখি উঠানে পাতা ভর্তি, উঠান পরিষ্কার করলাম, করে রান্নাঘর পরিষ্কার করে আমার বরকে খেতে দিয়ে, রান্না করে খেতে দিয়ে তারপরে আমি তার সাথেই বেরিয়ে গেলাম বাজারে। বাজার থেকে বাজার নিয়ে এলাম, একটু সবজি বাজার, মাছ যা লাগে আর কি, সেগুলো কিচ্ছু ছিল না ঘরে, নিয়ে এলাম। এসে রান্না করতে হবে, তখন রান্নাঘরে এই ঢুকলাম, মাটির রান্নাঘরে। আর কয়েকদিন যাবৎ আমার গ্যাস ওভেনটা একটু সমস্যা চলছে বলে আমি উনানেই রান্না করছি বেশ কয়েকদিন থেকে। 1 মাসের মতো হয়ে গেল উনানেই রান্না করছি। তো আগে যতটুকু রান্নাঘরটার একটু অবস্থা ছিল বলতে কি, এমনি তো ভাঙাচোরা ছিলই। তো কালকে বৃষ্টিতে একেবারেই মানে ঝড় বৃষ্টিতে একেবারেই শেষ করে দিয়েছে। মানে বেড়াগুলো তো ফেলে দিয়েছে, আর যা লাকড়ি ছিল সেগুলো সব ভিজে গেছে। তো আমি সেই ভেজা লাকড়ি দিয়ে আজকে খুব কষ্ট করে রান্না করলাম, কেন কি গ্যাসে রান্না করতে গেলে অনেকটা দেরি হয়ে যাচ্ছিল, মানে খুব কম চলছে গ্যাসে। তারপরে উনানে রান্না যে করলাম, সত্যি অনেক কষ্ট করে রান্না করলাম। আর খাওয়া দাওয়া কী বলবো, সকালবেলা আমি একটু চা মুড়ি খেয়ে বেরিয়েছিলাম, সে বাজার টাজার করে নিয়ে এসে রান্নাবান্না করে করে আমাকে 4:30টার সময় আমি খেলাম আর কি। তো আর কি করা যাবে, সত্যি খুব কষ্ট করে রান্নাটা হলো। মানে উনানটা জ্বালাতেই পারছিলাম না আজকে। একটু পাটকাঠি ছিল, সেটাও একদম ভিজে, একদম সত্যি বলছি একটু প্রচুর ভিজে গেছে, মানে একটু ধরানোর মতো ইসে নেই। আমি খুব করে উনানটা জ্বালাচ্ছিলাম আর কি। এই যে ভিজে গেছে যে লাকড়িগুলো, সেগুলো আমি উনানটা যখন একটু জ্বলছিল তার উপর আমি